আপনি দেখতে পাবেন না। মৌমাছি প্রস্রাবখানায় গিয়েছে অথবা টয়লেটের মধ্যে মৌমাছি বসেছে, কোনোদিন দেখতে পাবেন না। পক্ষান্তরে মৌমাছির বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী তৈরি করেছেন, তার নাম হলো মাছি। মাছি কিন্তু ফুলের উপর বসে, ফলের উপর বসে। খাবার টেবিলে যখন মাছি বসে তখন ছোট বাচ্চাও তাকে থাপ্পড় লাগায়, তোর এখানে কি কাজ, তুই তো টয়লেটে থাকবি, নর্দমায় থাকবি। মাছির অন্যতম বৈশিষ্ট্য হলো মাছি খাবারের উপর বসে, ফলের উপর বসে, ফুলের উপর বসে, কিন্তু নর্দমায় টয়লেট আর প্রস্রাবখানা ছাড়া মাছি কোনোদিন থাকতে পারবে না। মাছির এটা বৈশিষ্ট্য। মাছিকে যত ভালো জায়গায় রাখেন না কেন, তাকে যদি ছেড়ে দেন সে টয়লেটের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল নাজিল করে দেন। এই কথা বলেন না, না এমন কি আপনি শুরু করলেন যে, এই তুমি ওখানে আসো হাবিব, তুমি দেখতেছো না? এইভাবে ওয়াজ করা যায়? এই ওইদিকে যাও তো, ওইদিকে যাও, ওইদিকে যাও। মাথার ব্রেনটা কি ঠিক থাকে ভাই? একজন কথা বলে, আমি একটা কথা বলতেছি, লাইনে কথা বলতে হবে, এখানে আরেকটা কথা যদি এই মেমোরিটা, তো এটা তো একটা মস্তিষ্ক, একটা তো মেশিনের মতো, আরেকটা কথা ঢুকলে কি কথা ঠিক থাকে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে মৌমাছি অন্যতম বৈশিষ্ট্য হলো মৌমাছি ভালো জায়গায় বসবে, আর মাছির অন্যতম বৈশিষ্ট্য হলো মাছি দুই জায়গায় বসে। ভালো জায়গায় বসবে, মিষ্টির পাতিলে দেখবেন, হাটে বাজারে মিষ্টির পাতিলে মানুষ জাল দিয়ে রাখছে, যে নেট দিয়ে রাখছে, ওখানে সুযোগ পেলে মৌমাছি প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আবার মাছিও প্রবেশ করে, কিন্তু মাছি মিষ্টির পাতিলে বসে বটে, কিন্তু মাছি এই মিষ্টির পাতিল থেকে সোজা চলে যাবে টয়লেটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে এই সূরা নাহল নিয়ে নাড়াচাড়া করার কথা বললেন, গবেষণা করার কথা বললেন। বললেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা একটু গবেষণা করে দেখো। মৌমাছির নামে একটা সূরা নাজিল করে দেওয়ার কারণ হলো, তোমরা মৌমাছির চরিত্র ধারণ করবে। তোমরা ইচ্ছা করলেও মাছির রূপ ধারণ করতে পারবে না। তোমরা সব জায়গায় ইচ্ছা করলে বসতে পারবে না। তোমার মনটা যা চাইবে তাই